নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভীষণ ভালো আছি। আমি সাথী আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে দেখো ২ কাপ চা বানিয়ে নিলাম। বর তো চান দান করে রেডি হয়ে বসে রয়েছে অফিসে যাওয়ার জন্য। এই যে প্রচন্ড শীত পড়েছে না গায়ে, শীতের মধ্যে যদি একটু চা না খাই না কোনো কাজ করতেই মন লাগে না। আমার তো চায়ের নেশা নয়, তবে শীত পড়লে কেমন যেন চায়ের নেশা ধরে যায়। আবার যখন গরম পড়ে না তখন চা খেতে একদমই ইচ্ছা করে না। আর কোনো খাওয়ার জিনিস দেখলে না আমাদের প্রিন্স পিছনে লেগে থাকে। ওর পেট ভর্তি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ওকে ডিম সিদ্ধ দিয়েছি। প্রত্যেকদিন সকালে ডিম সিদ্ধ খায়। ওকে খাওয়ার জন্য না রুটিন করে দিয়েছি কোন টাইমে কোন জিনিসটা খেতে দেবো। আর ও যে কি বলবো তোমাদের, কোনো জিনিস দেখলে সামনে এসে এরকম করে বসে থাকে। তাহলে কোনো জিনিস খেতে ভালো লাগে বলো? ওকে কিন্তু বিস্কুট দেওয়াই যাবে না। বিস্কুট খেলে ওর আবার পেটে প্রবলেম শুরু হয়ে যায়। আমার ছেলে মেয়ে এখনো ঘুমিয়ে রয়েছে, ওরা স্কুলে যাবে। এখনো টাইম হয়নি যাওয়ার, তাই বললাম বাবা তোরা শুয়ে থাক, ততক্ষণ চা খেয়ে তোদেরকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো। আমাদের প্রিন্সকে প্রত্যেকদিন দুপুরবেলা দিয়ে দই আর ব্রেড দিয়ে খাওয়ানো হয়। ওকে রুটিন করে দেওয়া হয়েছে কোন টাইমে কোন জিনিসটা খেতে দেবো। তো আগে থেকে প্রত্যেকদিন দই বের করে রেখে দিই, তাহলে গরম হয়ে যায়। আজ আর মনে ছিল না বের করতে, তাই ভাবলাম গ্যাসে গরম করে ওকে খেতে দেবো। আমাদের প্রিন্সের না দই ভীষণ প্রিয়। ওকে যখন দই খেতে দেওয়া হয় না, একেবারে ওর এই যে পাত্র দেখছো খাবার দেওয়ার, এটাকে কি বলে আমি সঠিক জানি না, বুঝেছো? একেবারে চেটে পুটে খায়। তো আমি যখন গ্যাসের উপরে দই দিয়েছিলাম গরম করতে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এত ডাকাডাকি করছি বাবু আয়, যে আসছেই না কিছু প্রকার। এক ছুট্টে দৌড়ে গিয়ে ওর বেডের মধ্যে দেখো মুখ ঢুকিয়ে শুয়ে রয়েছে। ও ভেবেছে বোধহয় খাবারটা এখনো গরম রয়েছে। ঠান্ডার মধ্যে জল খেতে ইচ্ছে করলেও না খেতে পারি না, তাই ভাবলাম জল গরম করে বোতলে রেখে দিই, তাহলে ঠান্ডা জলের সঙ্গে মিলিয়ে মিলিয়ে খেতে পারবো। ছেলে মেয়েদের জল দিলে না একদম খেতে চায় না, বুঝেছো? ঠান্ডার মধ্যে জল না খেয়ে খেয়ে শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গরম করে রাখলাম আর ভাবলাম একটুখানি খেয়ে নি। ইলেকট্রিক কেটল আছে জল গরম করার, কিন্তু সেটা বের করা হয়নি, তাই ভাবলাম হাঁড়িতে গরম করে রেখে দিই। ছেলে মেয়ে স্কুলে আছে, বর তো অফিসে আছে। দুপুরবেলাতে কেউ বাড়িতে আসবে না, ছেলে মেয়েই বলেছে একেবারে টিউশন পড়ে তবে ৫টার সময় বাড়িতে আসবে। একা একা বাড়িতে আছে, কি খাবো বলো তো? বাড়িতে না থাকলে একা একা কোনো কিছু খেতে ইচ্ছা করে না। ভালো মন্দ যাই রান্না করো একদম মুখে তুলতে ইচ্ছা করে না। এখন তাই ভাবলাম একটুখানি সিদ্ধ ভাত করে খাবো। এখানে ডিম আলু বেগুন সিদ্ধ দিয়েছি। মাঝে মধ্যে যদি সিদ্ধ ভাত খাওয়া হয় না গাইস, কেমন যেন অমৃত লাগে। বিকাল হয়ে গেছে, ঘরে কার্পেট বিছাতে হবে। খালি পাই না, ঘরের মধ্যে একদম হাঁটা যায় না, ভীষণ ঠান্ডা। আর এই টাইমে আমাদের প্রিন্স ঘুমোয়, তাই ওর বেডটা নিয়ে এলাম, ও একটু ঘুমোবে। আর আমাদের কাচের জানলা, তো এই জানলা দিয়ে যে এমন ঠান্ডা লাগে, যদি পর্দা না দিই কি বলবো গাইস। রাতের বেলাতে ভীষণ অসুবিধা হয়। আমরা কি করি জানো তো, রাতের বেলাতে রুম হিটার লাগিয়ে শুয়ে থাকি, তাহলে ঘরটা গরম থাকে, বেশ আরামে ঘুমোনো যায়। ছেলে মেয়ে টিউশন থেকে চলে এসেছে, আমার বাবা দেখো বসে বসে বাদাম খাচ্ছে। প্রিন্স ছুটে গেছে বাদাম খেতে। আমাদের প্রিন্স না কোনো কিছুই বাদ দেয় না খেতে, বাদাম থেকে শুরু করে ফলমূল সবকিছু খায়। পেয়ারাও খায় জানো তো। তো গাইজ এখন রান্না করব। বরের তো অফিস থেকে আসার টাইম হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে ভাতের মধ্যে আলু টুকরো করে কেটে দিয়েছি, আলু সিদ্ধ করে মাছের ঝোল রান্না করব, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর এখানে বাঁধাকপি ভাজা হচ্ছে। ঠান্ডার মধ্যে কি করব বলো, যাতে করে তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেটাই আমি করি, বুঝেছো? রাতের বেলাতে না ভাত খেতে একদমই ইচ্ছা করে না। শীতের মধ্যে ভাত খেলে কেমন যেন আরো বেশি ঠান্ডা লাগে। তো বর তো দুপুর বেলাতে রুটি খায়, ওই কারণে রাতের বেলাতে ভাত রান্না করতে হয়। ২ টাইম তো রুটি খায়, তারপর রাতের বেলাতে যদি আবার রুটি করে দিই তাহলে কি করে হবে বলো তো? ছেলে মেয়েও তো স্কুলে রুটি নিয়ে যায়, ওদেরকে একটু ভাত খেতে তো দিতেই হবে। আমরা বাঙালি, ভাত না খেলে আমরা পারি বলো? তো এখানে দেখো কিছু লেবু আছে, তারপরে পেয়ারা আছে, আপেল আছে। তো আমার বর ছেলে মেয়ে এরা লেবু খেতে বেশ ভালোবাসে, তাই ভাবলাম কিছু ছাড়িয়ে রেখে দিই, তাহলে ওরা খেতে পারবে। আর অন্যদিকে তো আমার রান্না চলছে। এই দেখো মাছের ঝোল রান্না হচ্ছে, আর একটুখানি হলে নামিয়ে নেবো। আর ওদিকে আমার বাবা বলছে মাম্মি তাড়াতাড়ি রান্না করো, ভীষণ খিদে পেয়ে গেছে। ওই যে টিউশন পড়ে এলো, তারপর একটুখানি খেতে বলেছিলাম, বাবা খেয়ে নে, কিছু প্রকার খেলো না। ওই কারণে ওর খিদে পেয়ে গেছে। তো রান্না বান্না করে ভাবছি আমার বাবাকে খাইয়ে দেবো। আর টিউশন ওই যে দেরি করে আসে, তো তার জন্য ওর প্রচন্ড ঘুম পেয়ে যায়। রান্না করতে দেরি হলে না ও না খেয়েই ঘুমিয়ে পড়ে। তো এই দেখো আমার মাছের ঝোলের কালার এরকম হয়েছে, হালকা পাতলা করেই রান্না করেছি। বর একটুখানি প্রিন্সকে বলছে, প্রিন্স এটা কি করেছিস? মানে বাদামের খোসা ওখানে নিয়ে দৌড়ে চলে গেছে। যখনই বলেছে দেখো কি বুদ্ধি, ওর হাত দিয়ে ঢেকে রাখছে খোসাটা। কত বোঝে তাহলে বোঝ। আর ওর পাপাকে ভীষণ ভয় পায় জানো তো। দেখো কি করছে, এখন ওকে বলছে তুই এটা কি করেছিস, ও দেখে এক ছুট্টে দৌড়ে পালিয়ে চলে গেছে। আমার বড়োর সঙ্গে সবসময় এরকম খুনসুটি করতে থাকে। আমার বাবা এখনো বসে রয়েছে, এখন সবাইকে দেবো খেতে। তো বর তো সবে মাত্র এলো, তাই ভাবলাম ওনাকে একটু টিফিন বানিয়ে দিই। এখানে দেখো ডিমের অমলেট করছি। উনি প্রচন্ড ভালোবাসে ডিম খেতে, সে তুমি অমলেট করো বা ডিমের ঝোল বা ডিম সিদ্ধ করে দাও, একসঙ্গে ৪-৫টা ডিমের অমলেট করেছি। ছেলে মেয়ে বর সবাই খাবে, আমি আবার সেরকম ডিম পছন্দ করি না।
না। তো বরকে দেখো চামচ দিয়েছি খাওয়ার জন্য, হাত দিয়ে তুলে খাচ্ছে। আমি বলছি হাত দিয়ে কেন খাচ্ছ? তারপর মাথাতে দেখো একদম টুপি পরে রয়েছে, যেন কত বরফ পড়েছে ঘরের মধ্যে। আমার আর আমার বরের মধ্যে না খুব ভালো সম্পর্ক, আমাদের মধ্যে ঝগড়াঝাটি বলতে গেলে খুবই কম হয়। তবে এমন কোনো কাপল নেই যে তাদের মধ্যে হয় না, আমাদের মধ্যেও হয়, তবে বেশিক্ষণ টেকে না। আমার বর ভীষণ ভালো মনের মানুষ, আমি যতই যা বলি না কেন উনি কোনো সময় রাগ করেন না। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার বরের মতন একজন ভালো মানুষকে জীবন সঙ্গী হিসাবে পেয়ে না নিজেকে ভাগ্যবতী বলে মনে করি। চেহারা বাবা সেটা ম্যাটার করে না, যদি তার সঙ্গে তোমার মনের মিল হয়, বুঝেছো? তো আমাদের সম্পর্ক দেখে অনেকের না অনেক হিংসা হয়, অনেক রকমের কথা বলে। সেসব কথা শুনেও আমি একেবারে কানে নিই না, একেবারে বার করে দিই, কানের এক কান শুনি অন্য কান থেকে বের করে দিই। ভালো দেখলে তো অনেকের নজর লাগে, হিংসা হয়। তো করুক না হিংসা, তাতে আমার কি হবে বলো? কোনো কিছু যাবে আসবে না। যাই হোক গাইস, অনেক কথা বললাম। দেখো আমার বাবা আমার মেয়েকে ডিম খাইয়ে দিচ্ছে, আর ওদিকে দেখো প্রিন্স খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এদের থেকে বেশি ভালোবাসে ও খেতে, দেখো ছটফট করেই যাচ্ছে। আর আমি বসে বসে মজা নিচ্ছি। এত ঠান্ডার মধ্যে দেখো আমার ছেলে একটা টি শার্ট পরে রয়েছে, ওকে যতবার আমি সোয়েটার পরিয়ে দিই না বারবার খুলে ফেলে আর বলে মাম্মি আমার গরম লাগছে। আমরা শীতেতে পাচ্ছি না আর ওর গরম লাগে, বোঝো তাহলে? আমার মেয়ে হয়েছে আমার মতন, ও সবসময় জুতো মোজা পরে থাকে। তো গাইজ আজকে আমাদের বেশি কিছু রান্না হয়নি, ভাত, বাঁধাকপি ভাজা, মাছের ঝোল। প্রিন্স খেতে চাইছিল তাই ওর পাপা কয়েকটা ভাত মেখে ওকে খেতে দিয়েছে। তো চলো গাইজ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। যারা ফেসবুক থেকে দেখছো তোমরা আমার পেজটি ফলো করে নিয়ে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।